নিরামিষ দিনে ডিনারে এইরকম একটা সবজি থাকলে খুব ভালো লাগবে আর বেশ ঝটপট হয়ে যাবে। শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসে গেছি আবারও একটা রেসিপি নিয়ে, আলু কড়াইশুঁটি নিরামিষ তরকারি। তো এই যে দেখো, একটু কড়াইশুঁটি ভাপিয়ে নিয়েছি, নিয়ে নিয়েছি দুটো বড় টমেটো, আর নিয়ে নিয়েছি আদা বাটা। আলুগুলোকে কড়াইতে তেল দিয়ে আর এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসটাকে সিমে দিয়ে দিয়েছি, আর ভাজা হওয়ার পরে এই যে বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে তারপরে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে আর এটা কষা হবে এখন। এই যে সামান্য একটু জল দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে এবারে এটাকে কষা হতে দেব। একদিন কিছু রান্না করতে ইচ্ছে করে না, সবজিও ভালো লাগে না, তো কী করব, সেদিন আমি এটা বানাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে একটু দিয়ে দিলাম টমেটো, এবারে এই টমেটোটাও কষা হোক। তোমরা কারা কারা এইভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, এবারে মশলাটা কষা হয়ে তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এই যে টমেটোগুলো গলে গেছে। এরপরে আমি দিয়ে দেব ওই ভাপ দিয়ে রাখা কড়াইশুঁটিগুলো আমি একটু জলে ভাপ দিয়ে নিয়েছি, তাহলে বেশ নরম হয়, টেস্ট লাগে খেতে। তোমরা নাও করতে পারো, এটা অপশনাল। তো এই যে কড়াইশুঁটিগুলো দিয়ে এবারে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, আর আমি খানিকটা জল গরম করে নিয়েছি। এটা ঠান্ডা জল দিও না, তাহলে অতটা ভালো লাগবে না খেতে। তাই এবারে আমি একটু পরে গরম জল দিয়ে দেবো, আর একটু কষিয়ে নিই। এই যে কষানোর পরে এরপরে আমি জল দিয়ে দেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এই মিনিট 5। তারপরে দেখো, এই যে তুলে দিয়েছি ঢাকনাটা, আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তোমরা এটা করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। রেখে তোমাদেরকে আমি দেখাবো। এটা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছু দিয়েই খারাপ লাগে না, ঝটপট হয়ে যায়। এই যে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে এটা এরকম হলো, এবারে আমি বাটিতে বেড়ে নিয়ে এটা আমি পরিবেশন করে দেবো। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।